আমার শ্রীকৃষ্ণে, আমার অনাদি আদি গোবিন্দের রূপ বর্ণনা, যার কোনো অন্ত নেই, আদি নেই, তার রূপের কথা বলবার মতন দুঃসাহস কি আমার আছে বাবা? কারণ যে মানুষটি কথা বলবার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়েছি, যেই মানুষটিকে আমি কোনোদিনই চোখের দেখা দেখিনি, যেই মানুষটিকে আমি এই আমার চোখে কোনোদিনই দেখতে পাইনি, যেই মানুষটির সঙ্গে কোনোদিন আমার ভালোবাসা, যেই মানুষটির সঙ্গে কোনোদিন আমার সম্বন্ধ বা ভালোবাসা হয়নি, তার কথা কি অযোগ্য মুখে কখনো সম্ভব? অসম্ভব সম্ভব হয় যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। কারণ আমি আজ যেই জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গায় দাঁড়িয়ে 7 দিন 7 রাত্রি ভাগবত অধ্যয়ন করেছিলে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। আর আপনারা যে স্থানটা নিয়ে অধিকার নিয়ে বসেছেন, এই স্থানটা হলো অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত এই জায়গাটা বসে 7 দিন 7 রাত্রি ভাগবত শ্রবণ করেছিলেন। কিন্তু দেখুন আমার কত দুঃসাহস, কারণ যার নেই কোনো জ্ঞান, যার নেই কোনো ভজন, যার নেই কোনো ভক্তি, জীবনে কখনো একটা ভক্তি হলো না, জীবনে কখনো সাধন ভজনে কি আমি জানি না। আমার মতন মূঢ় কেউ কখনো অপ্রাকৃত, যাকে দেখি জগৎ ভুগলে, যার কোনো রূপের বর্ণনাই হয় না, তার গুণ বর্ণনা কি আমি করতে পারি মা? তো শাস্ত্রে বললেন মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎকি পতমহং বন্দে পরমানন্দ মাধব। আপনারা মহৎ, আপনারা বৈষ্ণব, আমি তো বাবা কিঙ্কর, আমি তো নরকের কীট হইতে কীট, আমার কোনো যোগ্যতা নেই। তাই আপনারা যে যেখানে আছে, দূরে বা কাছে, শুধু কিঞ্চিত কিঞ্চিত কৃপা দৃষ্টি করবেন। আপনারা যেমন অনুরাগে চিত্তে, আপনারা যে অনুরাগে আমার গৌর হরিকে ভালোবেসেছেন, আমার গৌর হরির সঙ্গে সম্বন্ধ করেছেন, দিবানিজি যেমন আপনাদের অন্তরে গৌর প্রাণে গৌর বলে কেঁদে ওঠে, আমার অন্তরে যেন গৌর প্রাণে গৌর বলে কেঁদে ওঠে। এই কৃপা দৃষ্টি রাখবেন। তো চলুন কিছুক্ষণ আমরা তদোচিত গৌরচন্দ্রকে আস্বাদন করব, তবে যাব মধুময় বৃন্দাবনে। কি বাবা একটু গৌর দেশে যাব? আমার গৌর সুন্দর কোন অবস্থায় কোথায় আছে, যাব কি যাবে? যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো তারা আবার উলুধ্বনি দাও তো, কে কে গৌর সুন্দরের কাছে আমরা যাব? নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, ধন্য আজ আমার কীর্তন জনক, কীর্তন করা ধন্য মা। কারণ কি জানেন, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের এই যে
সঙ্গ পেয়েছি, তাতে আমি ধন্য, আমি নিজেকে বড় গর্ব মনে করছি। তো চলুন আমরা একটু গৌড় দেশে যাব। আমার গৌর সুন্দর কেমন আছে, কোন অবস্থায় আছে। ওমা, শঙ্খ এনেছেন আপনারা? শঙ্খ এনেছেন? আনেননি? হাত তুলুন যে না কিনা। ও আনেননি? উলু নিয়ে এসছেন? হাত তুলুন। এনেছেন? বাহ, উলুর ধ্বনি নিয়ে এসছে। বাহ, বাবারা জয়ধ্বনি নিয়ে এসছেন তো? দেখা যায়। নিতাই গৌর হরি বল। বাবা, খুব সুন্দর। তো চলুন আমরা গৌড় দেশে যাব। আমার গৌড় এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, বাহ, শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে, মোদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। দেখো গৌর এলো রে, করতালে দিয়ে সবাই। হে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে।
হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে হরি বল হরি বল আমার ভাবের
গোরা রে গোরা রে আমার গোরা গোরা রে আমার 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 গোরা গুলো ঘোরা গোরা 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 আরে কি হেরিলাম অপরূপ আমার গোরা গুলো নিধি
নির্মাণ করেছে। জয় নিতাই গৌর হরি বল হরি বল। কি হেরিলা অপরূপ আমার গোরা গুণা নিধে কত চাঁদনী গাড়িয়া আজ নিরামিল বিধে বিধাতা নিরজনে বসে বসে কত অনুরাগ চিত্তে তিনি নির্মাণ করেছে। সজনীরে ও সজনী আমার ভাবময় আমার করুণাময় বিগ্রহ, করুণা ঘন বিগ্রহ আমার গৌর সুন্দর, আমার সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। আজি বেলি অশ্বকালে এক গৌরপ্রিয়সী নাগরী গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গায় জল ভরিবে বলে। জয় নিতাই। ও মা, এই যে মা, হাসছো কেন মা? কিছু হয়েছে? কীর্তনটা বড় ভাবের বস্তু গো। সম্মুখে যদি তোমরা হাসাহাসি করো মা, তাহলে আমার মনটা চঞ্চল হয়ে যাবে। এক জায়গায় আমি ফিরে যাই, ওখান থেকে অনেক নিচে নেমে যেতে হয়। কেন আমি এখান থেকে সবার চরণে হাত দিয়ে বলবো, কাউরি যদি ভালো না লাগে তাহলে উঠে যাবেন, কিন্তু নিজে অন্য কাউকে ব্যাঘাত ঘটাবেন না। এটা আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইছি। বেলি অশ্বকালে এক গৌর প্রিয়সী নাগরে গিয়েছিল সুরধ্বনি গঙ্গায় জল ভরবে বলে, কিন্তু যে অপরূপ রূপে নয়ন দিয়েছে, নয়ন দেওয়া মাত্র তার আর জল ভরা হলো না। ওই গৌর রূপসাগরে নয়নে যাওয়া মাত্র তার কাঙ্কের কলসি সুরধ্বনি গঙ্গার জলে ভেসে গেল। কারণ নাম এমনই একটি বস্তু, গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ আশ্রয় করে যারা একবার নামের সন্ধানে জেনেছে, নামের সন্ধানে জেনে যারা একবার নামীকে আশ্রয় করে নামকে ডেকেছে, একমাত্র তারাই জানে আমার মহাপ্রভুর উপদেশ বাণী। আমার গৌর সুন্দর তিনি উপদেশ করলেন আমাদেরকে। কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। ভালো করে শুনবেন, এই দিকটা একটু তাড়াতাড়ি আরতিটা সারতে হবে। কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ।
কারণ মহাপ্রভু বলেছেন এই হরিনাম সংকীর্তনই হবে কলিযুগের একমাত্র সার। অতএব দেখুন কথাটা এখানে কি, অতএব কলিযুগে নামযজ্ঞই সার। অতএব কলিযুগে নামযজ্ঞই সার, অন্য কোন ধর্ম কইলে না হইবে পার। আমরা যে যাই করি না মা, মঙ্গলচণ্ডীর পুজো করব, মায়ের পুজো করব, দুর্গা পুজো করব, না মনসা পুজো করব, না কোন ব্রত করব? যিনি আমার গৌর সুন্দর, যিনি কলিযুগের ভগবান আমার, তিনি স্বয়ং উপদেশ করলেন অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে না হইবে পার। গতি নাই, যে যাই করো না কেন কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই করে। তবে আমি অশ্রদ্ধাও করব না, আমি ভক্তি জানাবো, সব দেবতাকে আমি সম্মান জানাবো, ভক্তি জানাবো। কিন্তু যিনি আমার এই পিতা, যিনি আমার উদ্ধারকারী, যিনি আমার জগদীশ্বর, যিনি কলিযুগের ভগবান, যেই ভারত ভূমিতে আমার জন্ম হয়েছে, এই ভারত ভূমিতে সব মহাপুরুষের জন্ম, এই ভারত ভূমিতে আমার নিজের ঘরে আমার গৌর সুন্দর, আমার ভগবানের অবতার এই ভূমিতে হয়েছে। আজ আমি এই ভূমিতে জন্মগ্রহণ করেছি, ধন্য মা, ধন্য সবাই, আমরা সবাই ধন্য। আমার গৌর যে প্রেম বন্যায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে এসেছে, ভাসিয়ে নিয়ে যাবে বলে, তার জন্য বললে হে জীব তোমাদের কোনো ধর্ম করতে হবে না। এখানে কি বললে? রাত্রি দিনে নাম লয় খাইতে শুইতে। শুনবেন, এখানে যারা ভজনীয় তারা তো নিচ্ছেই, আর যারা এখনো গ্রহণ করেননি, যদি আমার মহাপ্রভুকে যদি সত্যি সত্যি কেউ ভালোবেসে থাকে, যদি মনে করেন যে না আমি মুক্তি পাবো, আমি মুক্তি হব, তাহলে কথাটা শুনুন আমার প্রভু কি বলেছেন। রাত্রি দিনে নাম লয় খাইতে শুইতে, বেদেরও মহিমা নাই পারে দিতে। এই যে রাত্রি দিনে যে নাম নেয়, তার মহিমা বেদেও কখনো দিতে পারে না। বেদেও দিতে পারে না। পারে কি? এই যে আপনারা নাম করছেন, এর যে কত মহিমা মা। হাতে করো গৃহকর্ম, বদনে করো নাম, অনায়াসে পার হবে ভব সিন্ধু ধাম। ভাই আর নয়, হাতে যতই কর্ম করো, বদনে নাম করো, আমরা বদনে নাম ধরব না। হরে কৃষ্ণ হরি বলে দুটি নয়নে জলে বাবু তুলে হরি বল, হরি বল, হরি নাম বল। তারপরে কি বলেন? আপনার ভাগ্যবান গো। আমার মহাপ্রভু কি বলে? শোনো মিশ্র, ভাষাটা দেখেছেন কি সুন্দর করে, কত আদরণীয়, কত বন্দনীয়। শোনো মিশ্র, এই কলিযুগে নাহি তপযজ্ঞ, এই কলিযুগে নাহি কোন তপযজ্ঞ। যেই জন কৃষ্ণ ভজে সেই মহাভাগ্য। কলিযুগে নাহি কোন তপযজ্ঞ। আবার বলছি মা, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ। যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। আপনারা ভাগ্যবান, এই গ্রামবাসী ভাগ্যবান, এই দুর্গাপুর এই জায়গাটা কমিটি বৃন্দ যারা শ্রবণ করছেন তারা সবাই ভাগ্যবান মা। ভাগ্যবান কাকে বলে? নিজে স্বয়ং ভগবান বলে দিয়েছে, যারা নাম করে কলিযুগে, যারা নাম গ্রহণ করেছে একমাত্র তারাই ভাগ্যবান, তারাই ভাগ্যবতী। তাছাড়া কেউ ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে না, পারে না, পারে না।
করার একমাত্র শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনারা বড় ভাগ্যবান বাবা, আপনারা এই জায়গা গ্রহণ করেছেন, আপনারা হরিনামের মালা আশ্রয় করেছেন, হরিমালা গুরুচরণ আশ্রয় করেছেন, আপনারা বড় ভাগ্যবান। তাই মহাপ্রভু বলছি, ওহে জি, যদি এই ভবসিন্ধু পার হতে হয়, আমি যেমন দুটি নয়নে জলে মুখ ভাসিয়ে দিবানিশি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তোমাদের কাছে ডাকতে বললাম, এসো ভাই একবার আমার সাথে তোমরা বলো, তোমাদেরকে আমি পার করে নেব, শুধু একবার তোমরা আমার সঙ্গে বলো, একেবারে কৃষ্ণ বলে তোমরা বসে কাঁদো। আগেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা বসে বসে কাঁদো। একেবারে কৃষ্ণ বলে তোমরা বসে আগেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা বসে বসে কাঁদো। দুটি নয়ন জলে বুক ভাসায় একেবারে কৃষ্ণ বলে ভাই বসে কাঁদো। দুটি নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণ বলে তোমরা বসে বসে কাঁদো। ও ও প্রাণে কৃষ্ণ কৃপা কৃপা করে
তোমরা বসে বসে কাঁদো রাধা কৃষ্ণ কৃপা একবার কৃষ্ণ বলে তোমরা বলছে বলছে হা কৃষ্ণ কৃপা কৃপা করো বলে দুটি নয়ন জলে আগ বসে কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে তোমরা বসে বসে কাঁদো এই কৃষ্ণ নামে বিনে আমাদের আরে গতি নাই গো। একেবারে কৃষ্ণ বলে তোমরা বসে কাঁদো। কৃষ্ণ নামিলে তোমরা একবার কৃষ্ণ বলে বলছে এই কৃষ্ণ নামে হবে ভব পারের সকল ভয়। একবারে কৃষ্ণ বলে তোমরা বসে
হব পরে ভগবান কৃষ্ণ বলে তোমরা বসে এই নাম ছাড়া আমাদের কোনো গতি নেই, এই নাম ছাড়া কোনো মুক্তি নেই। হরির নাম হরির নাম হরির নাম ওই বুকে বলো কলো নাস্তিব 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 গতির অন্যথা। হে কলি হতো যে যাই করো না কেন এই নাম বিনে কোনো মুক্তি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। একমাত্র নাম হবেই আমাদের ভবপারের সম্বল। নাম ছাড়া কিছু যাবে না। ভগবানের কাছে কি চাইবো আমরা, কি সঙ্গে যাবে? যা নিয়ে এসেছে কিছু যাবে না বাবা। আমার মহাপ্রভু, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর ভগবানের কাছে বলছে, হে কৃষ্ণ, ন ধন ন জন ন কবিতা সুন্দরী জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরী ভবতাদ ভক্তি অহৈতুকিত। হে প্রভু, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দর রমণী চাই না, আমি কবিত্ব চাই না, আমি নিজের প্রতিভাও চাই না, এমনকি জানো আমি তোমাকেও চাই না, আমি তোমাকেও চাই না। তবে আমি কি চাই জানো? শুধু এক জন্মে নয় প্রভু গো, শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগে যুগে যেন তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে, তোমার চরণ থেকে যেন আমার ভক্তি কখনো না যায়। তোমার চরণে যেন আমার ভক্তি থাকে প্রভু। শুধু মহাপ্রভু নয়, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলে যদি চাইতেই হয় প্রভুর কাছে এমন চাও যাতে তোমায় কোনোদিন আর কিছু না চাইতে হয় তার কাছে। চাওয়া পাওয়ার স্বভাব অনেক কিছু চেয়ে বসে থাকে, তাই এক নাগরিক অপর নাগরিকে বলছে, নাগরিক জানিস গিয়েছিলাম সুরধনী গঙ্গায় জল ভরবো বলে, যেই অপরূপের মানুষটিকে আমি দেখে কাঙ্কের কলসে কেবল সুরধনী গঙ্গায় নামিয়েছি, অমনি আমার জল ভরা হলো না। জল ভরা হলো না শুধু চলে এলে? বলছে না, আমি শুধু আসিনি, তবে আমি জলে নিয়ে এসেছি। যখনই ওই রূপসাগরে আমি নয়ন দিয়েছি, ওই রূপসাগরের এক জন্মে নয় জন্ম জন্মান্তরের মধ্যে ওই রূপসাগরে আমি তলিয়ে গেলাম। আমার জল ভরা হলো না, তবে আমি জলে নিয়ে এসেছি কি জানিস? আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। নয়ন ভরে আমার নয়ন ভরে ওই সুরধনীতে জল আনতে গিয়ে আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। হরি বল হরি বল হরি বল হরি বল।
নিতাই গৌর হরি বল। সবার কাছে আমার নিবেদন প্রার্থনা, কারণ এই যে মহৎ হরিবাসর বাবা, এই মহৎ হরিবাসর করতে গেলে অর্থের অনেক প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। আমার কমিটিবৃন্দ, এই যে আমার দাদারা, ভাইয়েরা, বাবারা কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কত গঞ্জনা, কত লাঞ্ছনা সহ্য করে দাঁড়ে দাঁড়ে গিয়েছে। ওগো আমায় কিছু ভিক্ষা দাও, আমরা একটু হরিনাম সংকীর্তনের আসর দেব, আমরা একটু ভক্ত সঙ্গ করবো, দাও একটু দাও, আমাদের ভিক্ষা দাও। দেখুন যারা এই অনুষ্ঠান বসিয়েছে, অনুষ্ঠান এই যে নামযজ্ঞের আয়োজনে করিয়েছে, তাদের কিন্তু কোনো অভাব নেই। এনারা ধন্য বাবা, এনাদের জন্য আজ আমরা হরিনাম শুনতে পাচ্ছি, আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের সঙ্গ করছি। তাই এই দাদারা ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, আপনারা যে যা পারবেন এই অনুষ্ঠানের জন্য সাহায্য করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই নাগরী, এই নাগরী ওই দেখ, ভালো করে তাকিয়ে দে। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। যাই রে কাছে সোনার বরণ, যাই রে কাছে বলে, যাই রে কাছে ও সজনী, ও সজনী, দেখো যাই রে কাঁচা সোনা মরণ, আবার যাই রে কাঁচা সোনার মরণ, চাঁদের কিরণ মাখা গায়, মাখা গায়, মাখা গায়। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, হরি বল, হরি বল। হরি বলে নেচে যায়, সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়। হরি বল, হরি বল। এই সজনী কি দেখা যাচ্ছে জানিস? ওই দেখ, শিরে চূড়া শিখি পাখা, শিরে চূড়া শিখি পাখা, ও সজনী গো, শিরে চূড়া শিখি পাখা, বলি রাধা নাম সর্বঙ্গে লেখা,
বাঁকার উপর রাঙা পা রাঙা পা রাঙা পা সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় নিতাই গৌর হরি বল। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। দেখ দেখ সজনী ভালো করে তাকে দেখ ওই দেখ চলে যাচ্ছে কি দেখলাম জানিস এই সজনী ও গারো এ সুধা জন আমার গোরা মুখে হাসি আরো গারলে সুধা জন জন আমার গোরা মুখে হাসি হাসি নয় গো না না হাসি নয় গো হাসি কেন জানো কত যুবতীদের গলার ফাঁসি না না হাসি নয় গো হাসি নয় গো গলার ফাঁসি হাসি হাসি কত যুবতীদের গলার ফাঁসি হাসি নয় গো হাসি হাসি নয় গো হাসি নয় হাসি নয় গো হরি বল হরি বল হাসি নয় গো হাসি নয় যুবতীর গলায় হাসি নিরখিতে গোরার রূপ হৃদয়ে রইল পোষিয়া আমার নিরখিতে গোরার হৃদয় রইল পৌঁছে। নিরখিতে গোরার হৃদয় আসি পোষে আছে পোষে আছে বসে আছে আমার হৃদয় মাঝে পোষে আছে বসে আছে আমার হৃদয় মাঝে পোষে আছে মাঝে বসে আছে বলি আমার ওই গৌর মূরতি হৃদয় মাঝে পোষে আছে গৌর মূরতি হৃদয় মাঝে বসে আছে হরে নিরখিতে গুরা রূপ হৃদয় রইল পোষি লোকিতে গোরার হৃদয় রইল পৌঁছে। আখি পালটিতে হেন কত যুগ মানে হিয়ার মাঝে গেতে থুব আমার গোরার উপকার সজনীরে যাকে পেলে জীবনে কিছু পাওয়ার থাকে না যাকে ভালোবাসলে জীবনে কিছু ভালোবাসবার মতো থাকে না
সেই গোনা চাঁদ যদি আমি পাই, তাহলে আমি হৃদয়ের মাঝে এমন করে জড়িয়ে রাখিব, শুধু এক জন্মে নয় জন্ম জন্মানের তরের মতো। যদি একবার আমার গৌরীকে আমার বক্ষ মাঝে পাই, আমার বক্ষ ছাড়া করব না রে, করব না রে, আমার বক্ষ ছাড়া, আমার হিয়া ছাড়া করব না রে, হিয়া ছাড়া করব না রে, হিয়া ছাড়া করব না গো, হিয়া ছাড়া করব না রে, হিয়া ছাড়া করব না রে, সদাই হিয়া হিয়া আমি ধরে রাখব, আমার হিয়া ছাড়া করব না রে। হিয়া ছাড়া করব না রে, সদা হিয়ায় হিয়ায় ধরে রাখবো সোর, জন্ম জন্মান্তরের মতো, জন্ম জন্মান্তরের মতো। হিয়া ছাড়া করব না তাই আমার হিয়া ছাড়া করব না। মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর, মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর, গোবিন্দ দাসে বলে, গোবিন্দ দাসী কহে, গোবিন্দ দাসে কহে মুই ভেলু ভোর, মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর। আর মনে আছে ক্ষমা নাহি হয় আমার। সজনী তুমি নয় আমি নয়, ওই রূপে যে নয়ন দিয়েছে, সে যে ভুলে যে গিয়েছে, সে ভুলে গিয়েছে, যে গৌর রূপে নয়ন দিয়েছে, সে ভুলে গিয়েছে। আমি ভুলে গেলাম রে, সজনী আমি ভুলে গেলাম রে, ওই গৌর রূপে নয়ন দিয়ে আমি ভুলে গেলাম রে, আমার গৌর রূপে নয়ন দিয়ে রইতে কিছু রইল না রে, বলতে কিছু রইল না রে, আমার বলতে কিছু রইল না রে, ভুলে যে গেলাম রে। মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর, গোবিন্দ দাসে বলে মুই ভেলো ভোর, ওরে মুই ভেলো ভোর।